দুনিয়ার জীবনে যদি একটা ঘরে বসবাস করার জন্য টাইলস লাগানো লাগে, মোজাইক লাগানো লাগে, ডাইনিং স্পেস, ড্রয়িং রুম লাগে, টয়লেটে আলাদা কমোড লাগে, আলাদা প্যান লাগে ইত্যাদি সুসজ্জিতকরণ, শোকেসটাকে সুন্দরভাবে সাজানো হয়। এই পৃথিবীর মানুষ যারা শহর অঞ্চলে বাড়ি করে, অধিকাংশ রিটায়ার্ডের টাকা দিয়ে বা ব্যবসার টাকা দিয়ে করে 40 বছর 50 বছর পরে যারা বাড়ি করে তারা ভোগ করতে পারে না। এজন্য কেউ কেউ বলছেন এক পুরুষে রাঁধতে পারে, এক পুরুষে খায়, আর এক পুরুষে এসে দেখে খাওয়ার কিছু নাই স্বাদের দুনিয়ায়। তা আমরা এই যে দুনিয়ার এতটুকু জীবনের জন্য এত প্রয়োজন, তার পরকাল হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত অগণিত বছর আর ফিরে আসার সুযোগ নাই, সেখানে একটু শান্তির প্রয়োজন আছে কি? আছে কি? এমন একটা জিনিস, এমন একটা ধাতু আছে যেইটা যদি আল্লাহ আমাদেরকে না দিতেন তাহলে পশুর মতন জীবন যাপন করা লাগতো, বস্ত্রহীন অবস্থায় দিন কাটাতে হতো, বাড়িঘর তৈরি করতে পারতাম না, আমরা ফসল ফলাতে পারতাম না, চাষ করতে পারতাম না। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, লোহা নামক ধাতুটা পৃথিবীর মানুষের জন্য এতই প্রয়োজন। এই লোহা নামক ধাতুটা যদি মানুষেরকে আল্লাহ উপহার না দিতেন, মানুষকে আল্লাহ নেয়ামত না দিলে মানুষের পশুর মতন জীবন যাপন করা লাগতো। ও উম্মতেরা শোনো, আমি মুহাম্মদ তোমাদের জন্য এই লোহার চাইতেও বেশি প্রয়োজনীয়। কবরের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি প্রশ্ন করাবে? আমার নাবিউকা, তোমার নবীকে। সেই নবীর যেমন নামাজ পড়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিনি বলছেন আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেই রকম নামাজ পড়ো। তার নবীজির জীবনী টোটালটা চর্চা করবেন, কোরআন পড়বেন, অর্থ দাঁড়াবে আমি যেমন রাষ্ট্র পরিচালনা করেছি ও মুসলমানরা সেইভাবে রাষ্ট্র পরিচালনা করো। নবীজি রাষ্ট্র পরিচালনার জন্য কি করলেন? প্রথমেই কিছু ব্যক্তিরকে সংশোধন করলেন। ব্যক্তি গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন। 40 বছর নবুয়ত পেলেন, মক্কায় 13টি বছর কাটালেন, মদিনায় 10টি বছর রাষ্ট্রপ্রধান হিসাবে ছিলেন। 13টি বছর বসে 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 বিশ্বনবী কিছু ব্যক্তিকে তৈরি করলেন, মানুষের কলবের ভিতরে কাজ করলেন, মেধার ভিতরে কাজ করলেন, কিছু মানুষ তৈরি করলেন। পরশ পাথর বিশ্বনবী কিছু স্বর্ণের মানুষ তৈরি করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে হত্যার জন্য রওনা দিয়া এমন মানুষে পরিণত হলেন যার আকার ইঙ্গিতে, যার একাত্মতা ঘোষণায় আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত রূপে কোরআনুল কারীমের কয়েকটি আয়াত নাজিল করেছে। যখন বিদায় হজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, এই যে পায়ের চিহ্নটা দেখো, এটা কার জানো তোমরা? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বললেন, দেখো তো পায়ের যে চিহ্নটা, এটা হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন। সুবহানাল্লাহ বলবেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? আমরা কি 2 রাকাত নামাজ পড়তে পারি না এখানে? কি বলেন? আর আমাদের দেশের রাজনীতিবিদরা হইলে এখনই বলতো যে শহীদ মিনার বানাতে হবে। কি বানাইতে হবে একটা? এরপর রাত 12টা 1 মিনিটের সময় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রীরা একত্রিত হয়ে উভয়ে ডার্লিং গিয়ে সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে হবে। এই ছিল এই তো প্রস্তাব। এবং আমাদের দেশের ছাত্রছাত্রীরা ভুলেই গেছে যে শহীদদের জন্য দোয়া করতে হয়, তাদের জন্য তাদের পরিবারের জন্য দোয়া করতে হয়, এটা ভুলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও নবী হে, ওমর যে প্রস্তাব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই প্রস্তাবকে সিদ্ধান্ত রূপান্তরিত করেছেন। কিয়ামত পর্যন্ত যারা হজ করবে মাকাম ইব্রাহিমে তারা 2 রাকাত নামাজ পড়বে। এমন সোনার মানুষ বানালেন যাদের জান্নাতের সার্টিফিকেট বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কিছু মানুষ তৈরি করলেন, ব্যক্তি গঠনে কাজ করলেন। এখনো পর্যন্ত আমি মাঝে মাঝে বলি, আমাদের অনেকে বলে, আমার এক বন্ধু ছিলেন, উনি ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, অনেক বুঝানোর চেষ্টা করলাম। উনি একদিন বলে যে আপনাদের দল
এত দাওয়াত দেয়, এত প্রোগ্রাম করে, এত রিপোর্ট রাখে, তারপরে লোক কয়জন, আর আমাকে দলের দাওয়াতটা দেয়া লাগে না। কথা বুঝেন না? আমাকে দলের দাওয়াত দেয়া লাগে না, তাই বলছে। তা আমি বললাম যে আগাছা কোনোদিন লাগানো লাগে? আগাছা কোনোদিন? রাগ হয়ে গেল, উনি আগাছা হয়ে গেছে না? তাই বললাম আগাছা তো কোনোদিন লাগানো লাগে না, কিন্তু যার জমির মালিক মাঝে মাঝে আগাছা উপড়েই ফেলার দায়িত্ব আল্লাহ দিয়েছে, এই জন্য আমরা মাঝে মাঝে উপড়াই ফেলাই। কি বলেন? এই জুলাই আগস্টে শহীদ আবু সাঈদ এবং মুগ্ধর মাধ্যমে দীর্ঘদিনের দুর্নীতি, শোষণের, শাসনের, অপকর্মের, নারীর ইজ্জত গুলুণ্ঠিতকরণকারীদেরকে একটু আগাছা অল্প একটু বাঁচা হয়েছে, আরো অনেক বাকি আছে। কি বলে? সেই বাকিটুকুন আমরা বিশ্ব নবীর আদর্শ ইসলামী রাষ্ট্র গঠনের পদ্ধতি শুনে এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করে ইনশাআল্লাহ সকল আগাছার মূল উপড়ে ফেলে দিল্লি পাঠিয়ে দেব। সুতরাং আমাদেরকে সেই রকমের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্ব নবী যেরকম স্বর্ণের কিছু মানুষ তৈরি করেছিলেন, দামি মানুষ, তারা সেজদা দিতেন জমিনে, সেজদা পৌঁছে যেত আরশে আজিমে। মিথ্যা, ধোঁকা, প্রবঞ্চনা, অন্যায়, অত্যাচার, জুলুম, ঠকবাজি, মদ, গাঁজা, ইয়াবা, আফিম, নেশা কিচ্ছু ছিল না। তরুণী, যুবতী, উষ্টি সামনে আসা হেঁটে যেত, কেউ তার ইজ্জতকে নিয়ে সিঁড়িমিড়ি খেলতে পারত না। নবীজি এখানে কাজ শুরু করলেন, উদারভাবে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। ব্যক্তি কিছু তৈরি হয়ে গেল। নবীজির জীবনী আপনারা ধারাবাহিকভাবে শুনছেন। অনেক সময় নবীজির জীবনী শুনতে শুনতে আমাদের চোখে পানি এসে যেত, পানি এখনো এসে যায়। এত কষ্টের জীবন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছিলেন, আর আমি বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো পৃথিবীর মধ্যে আসবে, বিশ্ব নবীকে যতটা নির্যাতন করা হয়েছে অত নির্যাতন আর কারোর সাথে করা হয় না। একটাই কারণ, নবীজি যদি তাসবিহ তাহলিল করতেন, সকালবেলায় 300 দানার তসবিহ একটা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর মসজিদে বসে থাকতেন, তাহলে সূরা কাফিরুনের যে প্রস্তাবটা, এটা যদি মেনে নিতেন যে তোমাদের ধর্ম কিছুদিন আমি পালন করব কিছুক্ষণ, তুমি মাঝে মাঝে আমাদের মন্দিরে যে ওম শান্তি যতদিক দিবা এই সমস্ত করবা, তুমি আমাদের ভাতিজার সমস্যাটা কি, কাজেই এই সমস্ত করো না, আমরা কতক্ষণ তোমার এই মতন নামাজ পড়ি বা ইবাদত করি, তুমি আমাদের সাথে মিলেমিশে কিছুক্ষণ করো। এই প্রস্তাব মেনে নিলে এতগুলি নবীজির জীবনে রাজনৈতিক নবুয়তের পর থেকে 27টা যুদ্ধে তিনি কমান্ডার ইন চিফ ছিলেন, পরিচালনা করেছেন, এর প্রয়োজন ছিল না। তার বিশ্ব নবী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দান মোবারক শহীদ করলেন, মাথায় লোহার করা রাখলো। ওহুদের যুদ্ধে 70 জন কোরআনপন্থী মানুষ শাহাদাত বরণ করলেন। কারণটা কি একবারও বুঝেছি আমরা? অনেকে খুঁজে। সম্মানিত উপস্থিতি, ব্যক্তি গঠন করলেন, সমাজ গঠন করলেন। আপনি ব্যক্তিগত দাওয়াতটা কিভাবে দিবেন? আমি কেমনে দিব, কিভাবে দিব? দেখেন, বাজারে গিয়েছেন, ব্যাগ নেন নাই, আপনার বন্ধু বাজারে দেখা পলিথিন অফ হয়ে গেছে, মনে করেন ব্যাগ নেই বাজারে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বন্ধুকে বললেন, বন্ধু আমি 2 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ, আবার 100 কেনা যাবে না, অনেক দাম, তাই না? শুধু আলু বললাম আর কি, অথবা শুধু পেঁয়াজ। বন্ধু আমাকে একটু তোমার ব্যাগে একটু জায়গা দাও। বন্ধুকে আমি যা কিনছি তারপরে জায়গা যা আছে আধা কেজি নেওয়া যাবে। আধা কেজি পেঁয়াজ নিল, সেই নিয়ে গেল তার বাড়ি, সেখান থেকে নিয়ে আসলেন ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি তার ব্যাগে এই আপনার এই আধা কেজি পেঁয়াজ নিতে পারলেন। আল্লাহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এনে দিন, বলি আমিন। রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়াই দেন, বলি আমিন। এর চাইতে যদি ওই ব্যাগটা আপনি নিয়ে নিতে পারেন, যে ভাই তোমার 2টো ব্যাগ, একটা আমার দাও, আজকে হাদিয়ে দাও। একটা ব্যাগ আপনি নিতে পারলে ইচ্ছে মতন বাজার ওর ভিতরে ঢুকানো যাবে না? আপনি ব্যক্তি গঠনের ক্ষেত্রে এই কাজটা করবেন, যে ওর মনটাকে আপনি আগে জয় করবেন। ওর মনটাকে যদি আপনি ওর মনের ভিতরে ঢুকতে পারেন, তাই যা ঢুকাবেন তাই ওর ভিতরে যাবে। আপনি ওর মনকে জয় করতে পারলে তখন আপনি কালিমার দাওয়াত দিলে, দিনের দাওয়াত দিলে, একামতে দিনের দাওয়াত দিলে তখন কাজে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদারতা, বিশালত্ব, বড়ত্ব, মায়া মোহাব্বত দিয়ে মানুষকে আপন করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। সমাজ গঠলেন। রাষ্ট্রের একটা উপাদানগুলি কি? রাষ্ট্রের নির্দিষ্ট ভূমি থাকবে,
জনগণ থাকবে, একজন রাষ্ট্রপ্রধান থাকবে এবং সার্বভৌমত্ব থাকবে। ইসলাম বলবে সার্বভৌমত্বের মালিক হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মদিনায় গেলেন, মক্কা থেকেই যে ব্যক্তিগুলি গঠন করলেন সেই সংবাদ মদিনায় পৌঁছায় গেল। আকাবায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় শপথ হলো, যেটা সূরা তাওবার 111 নম্বর। আপনারা তাফসীর জানেন অনেকে, আশা করি সেখান থেকে পড়ে নেবেন। মদিনার বাসী দ্বিতীয় আকাবার দ্বিতীয় শপথের সময় নবীজিকে তারা বললেন যে আপনি কোরআন শিখাবার জন্য আমাদেরকে একজন লোক দেন। নবীজি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তিনি কোরআনের মাধ্যমে দাওয়াত দিলেন। 1 বছরের 70 থেকে 72 জন হলো। এভাবে করে তারা সংবাদ পেলেন। এবার তারা নবীজিকে বলছেন আপনি আমাদের দেশে চলেন। সুবহানাল্লাহ বলেন। এমন কিছু ব্যক্তি গঠন করলেন। মক্কার কাফেররা যখন উঠতে বসতে তায়েফে এবং মক্কার প্রতিটি জায়গায় উটের নাড়িবুড়ি চাপা সহ, শিহাবে আবি তালিব সহ কষ্ট দিতে 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 তিলে তিলে নবীজিকে অস্থির করে ফেললেন। সেই সময় মদিনাবাসী তাকে আহ্বান জানালেন, আসেন ইয়া রাসূলুল্লাহ, আসেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন শর্ত আছে। কি আছে বলেন? শর্ত আছে। কি শর্ত? বলে আমি মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। তোমরা নিজেদের জীবন রক্ষার জন্য যেমন চেষ্টা করো, মদিনা মুনাওয়ারায় তোমাদের মদিনায় আমি চলে যাব, তোমার নিজের জানমাল রক্ষার জন্য যেমন চেষ্টা করো, আমি মুহাম্মদ আমার জানমাল রক্ষার জন্য সেরকম চেষ্টা করবা কিনা বলো। কি ব্যক্তিগুলো গঠন করলেন। ইসলামী রাষ্ট্র, রাষ্ট্র মানে কি? রাষ্ট্র গঠন মানে কি? বিল্ডিং গঠন করতে গেলে রড, বালু, সিমেন্ট, ইট ইত্যাদি লাগে। রাষ্ট্র কি এমন একটা জিনিস যেটাকে আমরা 2 তলা 3 তলা বানাই ফেলবো? রাষ্ট্র মানে হলো ব্যক্তি, মানুষ, মানুষ নিয়ে কথাবার্তা। কেমন? মানুষ নিয়ে কথাবার্তা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান জানালেন। নবীজি একটা শর্ত দিলেন। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাদেরকে নিয়ে যাব, কম বেশি শত্রুতার সম্মুখীন হব। আমরা জানি মক্কা সহ ইয়াহুদ্দিন আসারা আমাদেরকে শত্রু ভাববে। আমরা রসানলে পড়বো তাদের, আমরা থাকতে দেব, খাইতে দেব, পড়তে দেব, আমাদের জান দিব আপনার জন্য, মাল দিব আপনার, সম্পদ দেব আপনার জন্যে। আমরা পাবো কি? আমরা কি পাবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। চলে গেলেন মদিনায়। মদিনাবাসীরা ছোট্ট ছোট্ট বালক বালিকারা আহ্বান জানালেন, তলাআল বাদরু আলাইনা মিন সানাতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, বুড়ারা, বয়স্করা গাছের ডালে ওঠে, উপরে ওঠে, ঘরের ছাদের উপরে ওঠে, বিশ্ব নবীকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছে। অপেক্ষমান, তারা অপেক্ষা করতেছে, অপেক্ষা। মদিনা মুনাওয়ারা চলে গেলেন। হিজরতের আলোচনা একটু আগে শুনেছেন। মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে তিনি মক্কায় বসে তিনি ব্যক্তি গড়েছেন, সমাজ গড়েছেন। সমাজ গড়ার জন্য যেই কাজগুলি বিশ্বনবী বলেছেন, লম্বা আলোচনার দিকে গেলে শেষ করতে পারবো না। বিশ্বনবী যখন ওহী নাজিল হলো, বুখারী শরীফের প্রথমে কাইফা কানা বাদাউল ওয়াহী ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর পরে কিভাবে ওহী নাজিল শুরু হলো, এই অধ্যায়ের ভিতরে দেখবেন। বিশ্বনবী যখন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, ঘরে গেলেন, গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ডেকে দাও, আমাকে ডেকে দাও, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার জ্বর এসেছে। তিনি বললেন কি হয়েছে? নবীজি বললেন, এই রকমের চেহারা, অনেক বড় দেহ, এসে আমাকে পড়তে বললেন। আমি বললাম, মা আনাবি পারিন, আমি তো পড়তে পারি না। ফা আখাদানি ফাগাত্তানি, আমাকে ধরে জোরে চাপ দিলেন। হাত্তা বালাগা মিন্নির জুহদু, আমার মনে হলো জীবনটা বের হয়ে যাচ্ছে। এরকম 3 বার চাপ দিলেন, আমি অসুস্থ হয়ে পড়েছি। আচ্ছা, আমাদের অনেক অনেক ভাবিরা আছেন, ওয়াজ শুনতেছেন, তোমার কতবার বলছি মিছিলে যাওয়া লাগবে না, পুলিশে ধরে নিয়ে যাবে। আমার ছোট্ট ছেলে, এই যে পরিবেশ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেই পারতেন আপনাকে কে বলছিল ওখানে যাইতে, বরঞ্চ তিনি সেখানে রুটি এবং পানিও পৌঁছাই দিয়ে আসতেন মাঝে মাঝে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি বললেন, কাল্লা
লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লাতাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকরিউদ দাইফা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না আপনার জ্বর আসছে, আপনি মনে করবেন না আপনি জ্বর অবস্থায় মারা যাবেন। আপনি বিশ্ব নবী, আমি বুঝতে পেরেছি, সেটা বুঝি আপনার সাথে আত্মীয়তা করেছি। আপনার বয়স 25 বছর, আমার বয়স তখন 40 বছর ছিল। আমরা দুইজনের সুখের সংসার গড়েছি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। সর্বপ্রথম আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি সাথে সাথে দাওয়াতটা কবুল করেছি। আপনি সম্মানিত মানুষ, আপনার মর্যাদা আল্লাহর পরে, এটা আমি ভালো করেই জানি। আপনি বিশ্বাস করেন, আমার কথাগুলির দিকে খেয়াল করেন। ভয় পেন না, ভয় পেন না। জ্বর হইয়া ভয় পাইয়া আপনি মারা যাবেন, এটা হতে পারে না। আপনি ভয় পেয়ে মারা যাবেন, এটা অসম্ভব। কারণ ইন্নাকা লাতাসিলুর রিহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। বুখারী শরীফ হাদিস থেকে বলছি, ইন্নাকা লাতাসিলুর রিহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। একটা উদাহরণ দিই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, নবীজি আকিকা করতেন, বকরি জবাই দিতেন, কাউকে ডেকে বলতেন দাও এটা খাদিজার বান্ধবীর বাসায় পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে সমাজকে এক ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তি গঠন, সমাজ গঠনে ইন্নাকা লাতাসিলুর রিহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তুকরিউদ দাইফা, মেহমানদারি করান। ওয়া তাকসিবুল মা'দুম, আপনি অভাবী লোককে আপনি কিছু গুছাইয়া দেন, এবং যারা নিঃস্ব একদম অভাবী তাদের পুনর্বাসন কাজ করেন। এবং ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং হকদারের হক আপনি বুঝাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। এই কাজগুলি যারা করে, এই সামাজিক কাজগুলি যারা করে, তারা ভালো মানুষ, তারা ভয় পেয়ে মারা যাবে না। আপনার মর্যাদা, সম্মান আল্লাহ বাড়ায় দেবেন। তাহলে ব্যক্তি গঠন, সমাজ গঠনে মক্কায় কাজগুলি করলেন। চলে গেলেন মদিনায়, গিয়ে বানালেন একটা মসজিদ, মসজিদে কোবা। দ্বিতীয় বানালেন মসজিদে নববী। এই মসজিদে নববী ছিল ইসলামের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু। সেখানে বসেই রাষ্ট্র পরিচালনা করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের রাষ্ট্রের রূপরেখার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ইসলামী রাষ্ট্রের মূলনীতি সূরা বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন 14টা দফা আলোচনা করেছেন। শেষের আয়াতগুলি, শেষ অংশের আয়াতের ভিতরে বিশ্বনবীকে আল্লাহ শিখিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া চান, রব্বুল আলামিন ওয়াজআলনি, আয় আল্লাহ তাআলা, রব্বি, তুমি আমাকে মেহেরবানি করে সুলতানান নাসিরা দাও, একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা আমাকে দাও, যেই রাষ্ট্রে বসে আমি মানুষের শান্তি এবং কল্যাণের কাজ করতে পারি, তাওহীদের দাওয়াত দিতে পারি, ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে পারি, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারি। এই রাষ্ট্র ব্যবস্থা আমাকে দাও। এই দোয়া বিশ্বনবী করতেন। আজকে এক হাজী সাহেবের সাথে দেখা, বারবার হজে যায়, আর মুসমানে কয় এতদিন আগে আসছি, আবার যাচ্ছি, স্বপ্নে দেখছি, আবার হজে যাই, খালি হজে যাই। আমি মনে মনে কই, তোমার তো এখন স্বপ্নে দেওয়া উচিত ছিল, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তুমি সময় দিয়েছো, সেইটা স্বপ্নে দেখা উচিত ছিল। বারবার হজ করা হতে পারে কল্যাণ, কিন্তু স্বাভাবিকভাবে আমরা মনে করি ওর ভিতর বেশি একটা কল্যাণ আছে বলে মনে করি না। বারবার উমরা করার ভিতরে স্বাভাবিকভাবে কল্যাণ আছে বলে আমরা মনে করি না। স্বপ্নে একবারও দেখে না এই দেশটা কোরআন দিয়া চলতেছে, এই স্বপ্নেও দেখে না আল্লাহর কাছে এই দেশটা কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এই দোয়া কখনো করে না। এমন মুসল্লি আছে না? না, বরঞ্চ যারা বলে নামাজের পরে বলে, মালিক আল্লাহ, তোমার হাবিবকে তুমি প্রেরণ করেছিলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহরে, তোমার হাবিবকে তুমি প্রেরণ করেছিলে মানব রচিত সকল মতবাদের উপরে ইসলামী মতবাদকে, কোরআনের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য। কাজেই তার উম্মত হিসেবে আমার দায়িত্ব তাই, আল্লাহ তোমার দরবারে দুহাত তুলে বলি, মাওলারে, মালিক রে, তুমি আমাকে কোরআনের জন্য কবুল করো, আমার সন্তানগুলোকে কোরআনের জন্য কবুল করো। বিশ্বনবী যে মদিনায় আদর্শ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেরকম একটা আদর্শ ইসলামী রাষ্ট্র আমাদেরকে উপহার দাও।
দোয়া করবেন তো ইনশাল্লাহ? এই দোয়া করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়া আনসার, মুহাজির, গোত্রদ্বন্দ্ব, ইয়াহুদি, খ্রিস্টান, মুশরিক, তার সাথে আছে মুনাফিক, এই সবগুলোরে একটা আমরা ধান কেটে ধানের গাছের আপনার যখন বা ধান কাটার পরে ছড়া সবটা কি সমান হয়? উঁচু নিচে দিয়ে এই একটা রশির পরে রেখে টাইট করে বেঁধে মাথায় উঠে ফেলায় না, তখন খাটো লম্বা চড়া একটা আটির ভিতরে মাথায় উঠে যায় সবগুলো। ঠিক সকলকে একটা প্রেমের বন্ধন দিয়ে বেঁধে ফেললেন মুসলমানদের ভিতরে আনসার, মুহাজির। এরপর গোত্রদ্বন্দ্ব, আউস, খাজরাজ সহ বিভিন্ন গোত্রদ্বন্দ্বের লোকজন, ইয়াহুদি, খ্রিস্টান, মুশরিক, পৌত্তলিক, মুনাফিক সবাই আয়সা বিশ্বনবীকে বললেন, আপনি হবেন নেতা। সুবহানাল্লাহ বলেন। এই যে নেতৃত্বের গুণাবলী তিনি অর্জন করেছিলেন বলেই তো তারা তাকে নেতা মেনে নিয়েছিলেন, কি বলেন? সুতরাং মুসলমানদের মধ্যে এখন একটা চিন্তা চেতনা দীর্ঘদিন ধরে কাজ করে। অর্ধ শতাব্দী পর্যন্ত এই দেশের মাদ্রাসায় যে সিলেবাস যেভাবে করা হয়েছে, যে চক্রান্ত চলছে, সেটা হলো কর্মমুক্ত ধর্ম পালন করার প্রচেষ্টা। যেটায় কামিল পাস, দাওরা পাস, ব্যবসা বলতে না, অন্য চাকরি বাকরি বোঝে না, অন্য কিছু বোঝে না, কাজকর্ম পারে না, ধান কাটতে পারে না। এখন আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। একটু ওই ইমামতিটুক কোনো রকম পারে, তাতে ইমামতি না। বিশ্বাস করেন কোরআনের মধ্যে যত ইমাম শব্দ ব্যবহার করা হয়েছে, একটাও নামাজের ইমামতি বোঝানো হয় নাই। এক জায়গাও নামাজের ইমামতি বোঝানো হয় নাই। রাষ্ট্রের ইমামের কথা বোঝানো হয়েছে, সমাজের ইমামের কথা বোঝানো হয়েছে। হাদিস শরীফের মধ্যে কিতাবুস সলাতে আল ইমামু দামিনুন ওয়াল মুআদ্দিনু মুতামিনুন, এরকম কিছু শব্দ নামাজের ইমামতির ক্ষেত্রে ইমাম শব্দ ব্যবহার করা হয়েছে। অধিকাংশ জায়গায় হাদিস শরীফেও ইমাম দ্বারা রাষ্ট্রের ইমাম, সমাজের ইমামের কথা বোঝানো হয়েছে। সুতরাং আরেকটা দলিল, বুখারী শরীফ জিলদে আউয়াল, যেটা আমরা আলিয়া মাদ্রাসায় পড়াই, কওমি মাদ্রাসায় পড়াই, বুখারী শরীফ দিল্লির ছাপা, যেটা জিলদে আউয়াল 91 পৃষ্ঠা হাদিস খানা আছে, বিশ্বনবীর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه أو إلى آخر الحديث। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিশ্বনবীর বাণী উচ্চারণ করলেন। বিশ্বনবী বললেন যে আরশে আজিমের ছায়া ছাড়া কিয়ামতে আর কোনো ছায়া যখন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণী মানুষকে ডেকে ডেকে আরশে আজিমে তখন ছায়ায় বসাই দিবেন। এক নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ খলিফা, ন্যায়পরায়ণ রাষ্ট্রের ইমাম। যে ইমাম রাষ্ট্রটাকে কোরআন দিয়ে পরিচালনা করে, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকে পুরস্কার দিবে। হতে পারে পরিবারের যিনি ইমাম, যিনি নেতা, তিনি অংশ বন্টনের ক্ষেত্রে অমুক ছেলেকে বেশি দিলাম, মেয়েটা ছেলের নামে লিখে দিলাম, এটা করবে না। ইনসাফ ভিত্তিক সংসারটা পরিচালনা করবে, আল্লাহর বিধান মাফিক সন্তানদেরকে লালন পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আরশে আজিমের ছায়া দিবেন ইনশাআল্লাহ। ওয়ার্ড কমিশনার যদি ওয়ার্ডকে কোরআন মাফিক চালায়, মেয়র সাহেব যদি মহানগরীকে কোরআন অনুযায়ী পরিচালনা করে, এমপি সাহেব যদি তার এলাকাকে কোরআন অনুযায়ী পরিচালনা করে, ওই মদিনার রাষ্ট্র বিশ্ব নবী যেমন পরিচালনা করেছিলেন কোরআনুল কারীম দিয়ে সেভাবে করে, তাহলে যত লোক সমর্থন দিয়েছে, যতটা ভালো কাজ করবে, প্রতিটি ভালো কাজের একটা সওয়াব, শুয়ে শুয়ে ঘরে বসে বসে, অফিসে গিয়ে চাকরি করতে গিয়ে, মাঠে ধান কাটতে গিয়ে ও সওয়াবের ভাগ পাবে। আর ওই নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ায় স্থান দেবেন। সুবহানাল্লাহ। এভাবে করে ইমাম শব্দ দ্বারা সমাজের নেতা আর রাষ্ট্রের নেতার কথা বোঝানো হয়েছে। আমাদের দেশের অধিকাংশ ইমামরা যদি ওয়ার্ড কাউন্সিলরের চেয়ারে বসাই দেওয়া হয়, কবে আস্তাগফিরুল্লাহ, এটা আমার দরকার নাই, আমি বুঝি টুঝি না, কি বলে, আমি বুঝি না। আমরা ইমামতি করি
মুসল্লিদেরকে আমরা নেতাদের ওভাবে করি না, যা কবে তাই শুনতে হবে, কি বলেন? এই বিপদের মুহূর্তেও আমরা কোরআনকে এবং ফেরাউনের শিক্ষানীতি কি ছিল, মদিনা মুনাওয়ারা বিশ্বনবীর শিক্ষানীতি কি চালু করেছিলেন, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। মানুষ যেন সত্যের সন্ধান পায় সেই চেষ্টাটুকু আমরা করেছি। আল্লাহ আরো করার তৌফিক দিন, বলি আমিন। সব মিলে একাকার করে নবীজি একটা সংবিধান তৈরি করলেন, যার নাম চার্টার অফ মদিনা, মদিনার সনদ। মদিনার সনদে প্রথম দিকের যে ধারাগুলি ছিল সেগুলো আমি সার নির্যাস বলছি। সেটা হলো নাগরিক হিসাবে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলিম, এরপরে যে যে মতাদর্শে থাকুক না কেন, নাগরিক সুবিধা এবং সকলে মিলে একটা জাতিতে পরিণত হলো, বলি আলহামদুলিল্লাহ। নাগরিক অধিকার সবার সমান পাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূর্য যখন ওঠে, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বাড়িতেও যেমন সূর্যের আলো পড়ে, আবার মুসলমানের বাড়িতে সেরকম সূর্যের আলো পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশে চাঁদ দেয়, তখন যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের বাড়িতেও পড়ে আলো, স্নিগ্ধ কমল মুসলমানের বাড়িতেও পড়ে। এই হিন্দু লোকরা যখন খেজুর গাছ রোপণ করে, সেখান থেকে মিষ্টি বের হয় পৌষ মাঘ মাসে। নিম গাছ লাগালে তেতো ডাল সেখান থেকে আসে, মুসলমানরা লাগালে তাই হয়। সুতরাং বেসিক এবং স্বাভাবিক যেগুলো রাষ্ট্রের অধিকার, প্রত্যেকটি নাগরিক, মুসলমান হোক আর মুসলমান নাই হোক, নাগরিক অধিকার সকলে সমান ভাগে ভোগ করবে। কাফের মুশরিকরা, ইহুদিরা আশ্চর্য হয়ে গেলে কিরকম নেতা পেলাম, আশ্চর্য ব্যাপার। ওরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আইন প্রণয়নের ক্ষমতা দিলেন না কেন, দেন নাই কেন? 96-তে হাসিনা, শেখ হাসিনা, আবার খালেদা জিয়া, আবার শেখ হাসিনা, এরপর স্বৈরতন্ত্র হ্যাটটি গেল। এই দুই মহিলা মিলে এত বছর যে আইন কানুন করছে, তার একটা আইনের নাম হলো নারী নির্যাতন আইন। নাম কি বলেন? এই আইন দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ পুরুষকে নির্যাতন করা হচ্ছে। তোমার সংসার না করলে আমার কিচ্ছু আসে যায় না, ওরকম পুরুষ অনেক দেখছি। তোমার মতন এত অমুক বাড়ি একটা শাড়ি আছে, এই করেছে সেই করেছে, আমি বললাম একটা নিয়ে আসো, মোটে পাত্তা দাও না, আমার এই হিসাবেই করো না। এই রকমের এক নারী নির্যাতন আইন দিয়ে লক্ষ লক্ষ পুরুষকে যে নির্যাতনগুলি করা হচ্ছে, বোঝা গেল নারীরা যদি আইন তৈরি করার দায়িত্ব পায়, তবে পুরুষদের বিরুদ্ধে আইন করে। পুরুষরা যদি আইন করার ক্ষমতা পায়, মায়ের জাতি, বোনের জাতি মহিলাদেরকে মাঝে মাঝে ঠকানোর চেষ্টা করে, কি বলেন? যদি গোপালগঞ্জের লোক দায়িত্ব পায়, তাহলে ব্রিজ কোন জায়গা দিয়ে করলে গোপালগঞ্জের লোক সুবিধা হবে সেইটা হিসাব করে চলে। আর যদি বগুড়ার লোক দায়িত্ব পায়, নোয়াখালীর লোক দায়িত্ব পায়, তাহলে ফেরি কোন জায়গা দিয়ে দিলে সুবিধা হবে সেইটা চলে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির এরকম অঞ্চল ভিত্তিক হয় না, বাপের ছেলে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর নেয়ামত আমাদেরকে দিয়েছেন, কিনা জোরে বলে। সুতরাং বরিশালের লোক যদি ডিসি হয়, এই খুলনায় যদি আমি গিয়ে বলি আমার বাড়ি বরিশাল, স্বাভাবিকভাবে দুর্বলতা আসবে, বলবে হুজুর কি হয়েছে বলেন তো একটু, আমার বাড়ি অমুক জায়গায়। মানুষের এটা হলো সহজাত প্রবৃত্তি, মানুষের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আইন তৈরি করার দায়িত্ব দেয় না। পুরুষরা করলে মহিলারা ঠকতে পারে, মহিলারা আইন করলে পুরুষরা ঠকতে পারে। এই 91 সাল থেকে পর্যন্ত যা করেছে, মহিলা মেম্বার আর মহিলা কাউন্সিলর কয়জন হয়েছে, এদের চরিত্র কেমন জানেন? ভালো, খারাপ তো দেখি না। কিন্তু সন্ধ্যার পরে ওয়ার্কিং এ নামে, ভোট চাইতে বেড়ায়, কার হাত ধরে কারে বেয়াই কয়, কারে ভাইজান বলে, কারে কিভাবে গ্লুকোজ হাসি দিয়ে পাগল বানায় ফেলায়। ওই পুরো মগা পুরুষটাই খোঁজ রাখে না। বিয়ে করছে একটা, আর কইলাম না, শূন্যস্থান পূরণ করে নেন, খালি ঘর পূরণ করুন। আমাকে মুফতি সাহেব হযরত একটা বলছিলেন, মরহুম আল্লাহ জান্নাতবাসী করুন, কয় এক মেম্বার রাতে আর বাড়িটারি আসে না। এলাকার সংবাদ হয়েছে মেম্বারিতে ইলেকশন করতে গেছে, এটা চোরে নিয়ে গেছে। পরে বলে সিল মারা, এমন মারা মারছে, মেম্বার হলে তো ওয়ার্ডের লোক চিনতো, এবার সারা থানার লোক এসে। সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। মহিলারা মহিলাদের মধ্যে দায়িত্ব পালন করবে, শরঈ পর্দা রক্ষা করে চলবে। মদিনা ইসলামী রাষ্ট্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নারী এবং শিশুদেরকে। বিশ্বনবী বলেন, ও
কন্যা সন্তানের বাপ, আমি কন্যা সন্তানের বাপ। মান আলা জারিয়া তাইনি হাত্তা তাবলুগা আনা ওয়াহুয়া হাকাজা, যেই ব্যক্তির দুইটা কন্যা সন্তান থাকবে আর এই দুটো কন্যা সন্তানকে দিন ধর্ম শিখাইয়া সঠিক পাত্রে পাত্রস্থ করবে, আনা ওয়াহুয়া হাকাজা, আমি মুহাম্মদ এবং সেই কন্যা সন্তানের বাপ জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো। হাদিস শরীফে আসছে ফাদাম্মা আসাবিআহু, নবীজের দুটো আঙ্গুল মিলিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। মদিনার সনদ গড়লেন, পৃথিবীর লিখিত সর্বপ্রথম সংবিধান, তাওহীদ ভিত্তিক সংবিধান, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, দফা জারি করে দিলেন। এই মদিনার রাষ্ট্রের শাসন ব্যবস্থা চালু করলেন, শাসন বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ সব স্তরে স্তরে সাজায় দিলেন। সবচেয়ে তাকওয়াবান যে ব্যক্তিগুলো, সেই ব্যক্তিগুলোকে বর্তমানে যেমন কাউন্সিলর আর মেয়র বানায়, অর্থাৎ সেই সময় আমির বা গভর্নর যেটাই ছিল, অঞ্চল ভিত্তিক বেশি তাকওয়াবান ব্যক্তিদেরকে দেখে দেখে দায়িত্ব দিয়ে দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দায়িত্ব দিয়ে রাষ্ট্রটাকে সাজাই দিলেন, জাকাত ব্যবস্থা চালু করলেন, কর্মসংস্থানের ব্যবস্থা করলেন, আর বাজার মনিটরিং এর দায়িত্ব বিশ্বনবী নিজেই মাঝে মাঝে পালন করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বিএসটিআই আমাদের সংসদের পাতানো, ওই যে ভাবি আছে না একজন, এরশাদ চাচার বউ, কি নাম, রওশন এরশাদ, ওনার একটা সংসদে বক্তব্য শুনতেছি। উনি করছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কয়েকদিন আগে বুড়িগঙ্গায় গিয়েছিলেন ভ্রমণ করতে, বাতাস খাইতে, তা আপনি নাক চেপে ধরছিলেন। বুড়িগঙ্গার পানি এত দূষিত হয়ে গেছে, আর ফরমালিন কার্বোহাইড্রেট চোটে এই মানুষগুলো অসুস্থ হয়ে পড়ছে, এর একটা ব্যবস্থা নেন। আর আমরা সব এই অবস্থা বিরাজমান থাকলে সব দরবেশ হয়ে যাব। সব কি হয়ে যাব? সব দরবেশ হয়ে যাবে। ব্যাখ্যাটা কি? পত্রিকায় পরের দিন পড়ে দেখলাম যে দরবেশ হয়ে যাব মানে আজিমপুর গোরস্থানের দায়িত্বশীলরা রিপোর্ট দিয়েছে, আগে গোর খুঁজতে গেলে এর হাড্ডি, ওর পা 3, 4, 5, 6 মাস গেলে পয়সা দিত, ঠেলে ফেলাই দিত। এখন সে 6 মাস 8 মাস গেলেও লাশ ভালো করে পচে না। তা ডাক্তাররা এটা পরীক্ষা নিরীক্ষা চালায় দেখলো ফরমালিন এবং কার্বোহাইড অতিরিক্ত ব্যবহার করার কারণে লাশ পচতেছে না। তা আগে তো লাশ না পচলে মানুষ মনে করতো দরবেশ, কি বলেন, স্বাভাবিক হতেই পারে। সুতরাং সব আমরা দরবেশ হয়ে যাব। বিশ্বনবী নিজে বাজার মনিটরিং করতেন, এমন রাষ্ট্র ব্যবস্থা চালু করলেন। হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী বাজারে চলে গেলেন, ভুসির দোকানদারের কাছে গিয়ে বললেন, তোমার ভুসির খবর কি, ব্যবসা কেমন হচ্ছে? তিনি বললেন, ভালো হচ্ছে। বিশ্বনবী বললেন, তোমার এই ভুসি উপরের দিকে শুকনা, ভিতরের দিকে ভিজা মনে হচ্ছে। তিনি কথা বললেন না। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হাত মোবারক ওই ভুসির বস্তার ভিতরে ঢুকাইয়া দিয়া নিচের ভিজা ভুসিগুলো টেনে উপরে উঠাইয়া তারপরে বললেন, তোমাকে কি আমি এইটা শিখাইছি কিনা? দোকানের ছোকানো ক্রেতাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো পিটাইতেন ইচ্ছা মতন। যেই বাজারের ভিতরে ধোকাবাজি করতো, ব্যবসায় ধোকা দিত, মালে কম ওজনে ভেজাল, আর ইচ্ছা মতন পিটাইতেন। দুই বাড়িতে, জায়গায় বাড়ি জায়গায় সোজা। প্রথম শীতে মারা নাই, ধরতে পারলে সারা নাই, একদম পিটা। নবীজি হাত মোবারক ঢুকাই দিয়ে বাজার মনিটরিং করলেন, ভিজা ভুসিগুলো উপরে উঠে বলেন, এটা কেন? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল তো সেই জন্য ভিজে গেছে। নবীজি বলেন, উপরে শুকনাটা রেখে ভিজাটা নিচে রাখলে কেন? কেন ভিজাটা উপরে রাখলে না? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী এবার রেজুলেশন করতে বসলেন। বিশ্বনবী রেজুলেশন নিজে লিখতেন না, আর একজন দিন লেখাতেন, মুখে যা বলতেন সেটা হাদিস শরীফে এসেছে রেজুলেশন আকারে। কি বলেন? বিশ্বনবী বললেন, ও সাহাবী, ও ব্যবসায়ীরা শোনো, মান গশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। ত্যায্য করে দিলাম আমার উম্মতের দপ্তর থেকে। আমার উম্মত হিসেবে পরিচয় দুনিয়ায় দিবে না, আমার সাহাবীর পরিচয় তুমি দুনিয়ায় দিবে না, আখিরাতে তো প্রশ্নই আসে না। মান গশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। সুবহানাল্লাহ। তাবলীগের 3 জেলার সাথী, চরমনার খলিফা, সরসিনার মুরিদ, ফুরফুরার অর্ধ খলিফা, জামাত ইসলামের কর্মী, ধোঁকা মোটে দেয় না, এই কথাটা কি ঠিক? কথা বলেন, ধোঁকা দেয় কিনা? মাঝে মাঝে শয়তানের ওয়াসওয়াসে পড়ে না?
তো বিশ্বনবী কিন্তু রেজুলেশন করেছেন যারা ধোঁকা দেয় তারা আমার উম্মত না। এমন এক কল্যাণকর রাষ্ট্র বললেন, বিশ্বনবী নিজেই বাজার মনিটরিং করতেন, পরিদর্শন করতেন, ক্রেতাদের খোঁজ নিতেন, বিক্রেতাদের খোঁজ নিতেন, ফসলের খবর নিতেন। আর এমনকি তিনি এ পর্যন্ত ওয়াজ করেছেন, নাসাই সম্ভবত নাসাই তিরমিজি, নাসাই শরীফ মনে হয় এটা সময় তিরমিজির অধ্যায় মনে হয় এসেছে। নবীজি বলছেন, ও মহিলারা, ও ঘরের লোকেরা, তোমরা যখন ঘুমে যাওয়ার সময় তোমাদের চুলাটা পরীক্ষা করে ঘুমাবা, চুলায় আগুন জ্বলে কিনা একটু দেখে তারপরে নিভাইয়া ঘুম যাবা। সুবহানাল্লাহ বলি। কার্ল মার্কস বলেন, লেনিন বলেন, মাও সেতুং বলেন, আর বর্তমান বাংলাদেশের যেই সমস্ত নেতারা চলে গেছেন আর এখন বর্তমানে যারা বেঁচে আছেন যেই সমস্ত নেতারা, একজন নেতাও কি আমার রান্নাঘরের খবর রাখেন? আমার কারোর ঘরে আগুন লাগে কিনা এমন পরামর্শ দিয়েছেন কিনা আজ পর্যন্ত বলেন? বিশ্বনবী কিয়ামত পর্যন্ত সব ধরনের মানুষকে লক্ষ্য করে বললেন, তোমরা যখন ঘুম যাবা তোমাদের রান্নাঘরটা চুলাটা চেক করে নিবা, পরিদর্শন করবা যে ওটা আগুন আছে কিনা, থাকলে নিবায়া তারপরে শোবা। কারণ হলো আগুন রাতে ধরে গেলে মানুষগুলি মারা যেতে পারে, সংসারটা জ্বলে যাবে, পাশের ঘরও জ্বলে যাবে। এত পর্যন্ত চিন্তা বিশ্বনবী করতেন। এমন আদর্শবান নেতার আদর্শ আলোচনা করতে এতদিন পর্যন্ত 5 তারিখের আগে যদি এরকম হইতো, এখানে মাজলিসুল মুফাসসিরিনের তালিকা সিআইডি অথবা ডিজিএফআইতে নিয়া তারপরে খবর পাইতে না, রাতের বেলায় চলে আসছিলাম দৌলতপুর, সেখান থেকে থানায়, এরপরে খবর থাকতো না, এরপরে এপাশটা ওপাশটা সুই ঢুকানো, এরপরে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হইতো কিনা জোরে বলে। যে নেতার আদর্শ তোমরা বর্ণনা করো, ও ছাতা কচু তেনা, বরিশাল অঞ্চলে মোছে না ভাঙ্গা কর না, ওটাকে তেনা তেনা কি বলে, চোর, গুন্ডা, বাটপার, বদমাশ, কাউন্সিলর অনেক জায়গায় আছে। লোকজনের বললে, কিছু মুসল্লির বললে কয় আজকাল তো এরা সারা চলে না, কন্দের অবস্থা, এ চোর সারা বলে চলে না, হ্যাঁ এ বাটপার সারা ভালো মানুষ নাই। অবশ্যই আছে, অবশ্যই আছে, তাদেরকে খুঁজে বার করেন, তাদেরকে সমর্থন দেন, মানুষ শান্তি পাবে, জুলুম বন্ধ হবে, সুসজ্জিত হবে দেশটা, রাষ্ট্রটা সুসজ্জিত হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি জিন্দা হবে ইনশাআল্লাহ। মাঝে হাজিরিন, নবীজির আরেকটা ঘোষণা, জানাজায় গেলেন, একটা জানাজায় বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, তোমরা যদি তোমাদের কেউ যদি মারা যাওয়ার পরে যে সম্পদ রেখে যাবে, স্থাবর অস্থাবর সম্পদগুলি তোমাদের সন্তানদের মধ্যে বন্টন করবা। আর যদি আমার কোনো চাবি মারা যায়, শাহাদাত বরণ করে আর ঋণগ্রস্ত থাকে, আমি মুহাম্মদ আমার জীবদ্দশায় আমাকে সংবাদ দিবা, আমি তার পক্ষ থেকে ঋণটারে শোধ করার ব্যবস্থা করে দিব। কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, তার কিভাবে ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, মমতা দিয়ে, দরদ দিয়া রাষ্ট্রটা গড়েছেন। ইহুদি আর মুসলমান যদি জমি নিয়া দ্বন্দ্ব হতো, যদি ইহুদি ন্যায্য পাওনা তাকে বুঝাই দিতেন নবীজি, তাকেই বুঝিয়ে দিতেন। আইন বিচার, সালিশ, শিক্ষা, এরপর সংস্কৃতি, রাস্তাঘাট, কলকারখানা, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, সব জায়গায় একটা আমূল পরিবর্তন আসলো, আদর্শিক পরিবর্তন আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদারতা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, কষ্ট করে করে এভাবে কিছু ভালো ব্যবসায়ী তৈরি করলেন। বিশ্বনবী বললেন, শোনো, আত-তাজিরুস সাদিকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ব্যবসায়ীরা যদি 2টা শর্ত পালন করে, কয়টা? সাদিক আর আমিন, সত্য কথা বলে আর আমানতদারিতে থাকে। বিশ্বনবী বললেন, মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যেই ব্যক্তি সত্য কথা বলে ব্যবসা করবে, আমানতদারিতা রক্ষা করবে, নবীদের সাথে তারা হাসর নাসর হবে। অন্তত নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, তা না হলে সিদ্দিকিনদের সাথে হাসর নাসর হবে, সালিহিন নেক বান্দাদের সাথে অন্তত তারা হাসর নাসর হবে। ও ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা ইসলামী সংগঠন যেটাই করেন, যদি দিন কায়েমের মতন পরিস্থিতি সেই সংগঠন না থাকে ছেড়ে দেন, যেখানে দিন কায়েমের ব্যবস্থা আছে সেখানে আসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, আন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, বিশ্বনবী যে একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য দিন নেই রাত নাই, কষ্টের পরে কষ্ট সইয়ে নিলেন, সব কিছু মেনে নিলেন, সব কিছু উম্মতের জন্য উৎসর্গ করে দিলেন। একবারও কি মায়া জাগে না? আমার নবী কিন্তু 2টো দাঁত নিয়ে ময়দানে মাহাশারে উঠবেন না, ফাঁকা অবস্থায় উঠবেন।
বিশ্ব নবী যদি বলেন হাউজে কাউসারের পানি পান করার জন্য আসো, ফেরেশতারা যখন আহ্বান করবেন এক শ্রেণীর মানুষ তাড়াতাড়ি হাউজে কাউসারের পানি পান করতে যাবেন আর ফেরেশতারা সরাই দেবেন। বিশ্ব নবী বললেন তাদেরকেও দাও। তখন ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরে জাতীয় মসজিদের খতিব হওয়ার জন্য অথবা ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হওয়ার জন্য অথবা বড় কোনো পদ পাওয়ার জন্য হালুয়া রুটি খাওয়ার জন্য ইসলাম দ্বারে বিক্রি করছিল সেই উম্মত। বিশ্বনবী বলেন সকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হও দূর হও, দূর হয়ে যাও আমার ইন্তেকালের পরে যারা পরিবর্তন করেছো, হালুয়া রুটির ভাগা খেয়েছো, এই দিনের জন্য কষ্ট করো নাই, আমার দান্তান মোবারক শহীদ হয়েছিল সেই চিন্তা একবারও করো নাই। হেকমা হেকমা হেকমা, কৌশল 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 করে হালুয়া রুটি খেয়েছো, কৌশল করে আমার দিন এবং দিন প্রতিষ্ঠার কাজে লেগে যাও না। আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য এটা আছে কিনা বলুন? আল্লাহকে দুহাত তুলে দেখান আমরা সকলে বিশ্ব নবীর সেই মদিনা মুনাওয়ারায় যেরকম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন, আমরা কি বাংলাদেশকে সেই রকম ইসলামী রাষ্ট্র চাই? আমরা আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী থাকো মালিক, আমাদেরকে তুমি ইসলামী রাষ্ট্র উপহার দাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।